হাই, আমি মিনহাজুল ইসলাম। ফ্রি গ্রাফিক ডিজাইনের অনলাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব আরো দুটি নতুন টুলস সম্পর্কে। তার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফটোশপটি ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করছি, তো সেজন্য ওপেন করার প্রয়োজন পড়েও না। সো এরকম ওপেন করে নেবেন। তো আমি আপনাদেরকে যে টুলটি সম্পর্কে আপনাদের সামনে আজকে বলবো, সেই টুলসের অলরেডি আমি একটা ওয়ার্ক করছি। সো এই ওয়ার্কটাই আপনাদের সামনে আমি নতুন করে করে দেখাবো। সো যেহেতু আপনারা নতুন, সেহেতু আমার সঙ্গে থাকবেন এবং টুলসের ব্যবহারের সঙ্গে সঙ্গে আমি নতুন একটা কাজ আপনাদের সামনে করে দেখাবো। সো চলুন তাহলে আমরা শুরু করি। সো প্রথমেই আপনারা ফাইলে গিয়ে একটা নিউ ফাইল ওপেন করে নেবেন। সো আমি একটা নিউ ফাইল নিচ্ছি। আমি দিলাম, এটা নাম দিলাম প্লাগ। ওকে, এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এরকম একটা হোয়াইট বোর্ড চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে লকটাকে ভেঙে নেবেন। নেওয়ার পর আপনারা টুল বক্সের এদিক থেকে এখানে যাবেন। টুল বক্সে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে, তার মধ্যে আপনারা প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুলটা নেবেন। সো রেক্ট্যাঙ্গুলার টুলটা নেওয়ার পর আপনারা আপনাদের ড্রয়িং করা সহজ হওয়ার জন্য আমি আরো একটা বিষয় বলছি। এটাকে আমি যে উপরের যে স্কেলগুলো আছে সে সম্পর্কে বলছি। সো আপনারা যদি স্কেলগুলো নেন তাহলে সেক্ষেত্রে খুব সহজেই সুন্দরভাবে এবং মাপযোগগুলো সমান হয়। তো সেজন্য আপনারা উপর থেকে স্কেল নেবেন। এরকম এটা কন্ট্রোল আর প্রেস করলে আসে, আবার আর প্রেস করলে চলে যায়। সো মনে রাখবেন কন্ট্রোল আর। তো আমি উপর থেকে কন্ট্রোল আর প্রেস করে নিয়ে আসছি। তারপরে এখানে মাউস বাটনটা ক্লিক করে টেনে নিচে নিয়ে এসে ছেড়ে দিলে সেটা চলে আসবে। সো আমি দুইটা উপর থেকে নেই, যেহেতু আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিব। আমার পতাকার যে উপরের স্টেপটা হবে সেটা অনুসারে আমি ফিক্সড করতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেখানে বসাতে চান সেটা সেখানে বসাইতে পারবেন, সেটা কোনো সমস্যা না। সো আমি একটা মাপ করে আমি আপাতত বসে নিচ্ছি। তারপরে আমরা এদিক থেকেও একটা নিব, কারণ আমরা যে একটা এর একটা যে খুঁটি দিব সেই খুঁটিটার জন্য আমাদের একটা নিতে লাগবে। সো আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে সেটা নিয়ে নেবেন। ওকে, তারপরে আপনারা করবেন কি, এখান থেকে গিয়ে এই টুলটাকে সিলেক্ট করবেন। সো রেক্ট্যাঙ্গুলার টুল, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব যেটা পতাকার জন্য। সো রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম ভাবে টেনে দিলেই হয়ে যাবে। সো আপনারা আপনাদের যে মাউসের লেফট বাটন আছে সেটা দিয়ে এভাবে টেনে নেবেন, দিলে একটা শেপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এরকম যখন ছেড়ে দেবেন দেখবেন এখানে একটা কালার তৈরি হয়ে যাবে। সো আমরা সহজ হওয়ার জন্য মূলত আমরা আমাদের এই আগের কালারটাকে নিই। সো এখান থেকে গিয়ে আপনারা কিভাবে কালার চেঞ্জ করবেন সেটা হয়তো বা জানেন। সো এখান থেকে গিয়ে আপনারা এই যে কালারস আছে সেই কালারসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমরা এই কালারটাকে নিয়ে নিলাম। সো তারপরে ওকে প্রেস করলাম। দেখেন এখন আমরা আমাদের আগের উইন্ডোটাতে যাই। তারপরে এখান থেকে আপনারা এই কালারটাকে চেঞ্জ করতে পারবেন। সো আপনাদের যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম সেটা এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। সো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করলে এরকম একটা উইন্ডো আসবে। সো তারপরে আপনারা এখান থেকে এই কালারটা নিয়ে নেবেন। ওকে, আপনাদের যদি কালারটা নিতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে কালার কোডটা নিয়ে নিতে পারেন। আপনারা এখান থেকে দেখে আপনাদের এখানে কালার কোডটা আপনারা বসে দিবেন। ওকে, তারপরে আমরা ওকে প্রেস করলাম। ওকে, দেখেন এটা পুরোটাই সবুজ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটু হাইটটা কম হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা হাইটটা একটু বাড়াবো, বাট এখন বাড়াবো না, আমরা পরবর্তীতে এটা বেড়ে নেব। তো তারপরে কি করব আমরা দেখে আসি। তারপরে আমরা একটা সুন্দরভাবে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার নিছি। সো আমরা এটা রেক্ট্যাঙ্গুলার নিব না, আমরা এটা রেক্ট্যাঙ্গুলার পরের যে টুলটা আছে সেটা নিব। সো কেন নিব, তো এটা একটু গোল। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এর কোণাগুলো একটু গোল। সো এটা নিলে একটু দেখতে সুন্দর দেখাবে, সে কারণে আমি নিয়ে নিছি। সো আপনারা চাইলে অন্য টুলগুলো নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে। সো তারপরে আমি এরকম ভাবে এঁকে দিলাম। আচ্ছা,
তারপর আমরা এখান থেকে আবার আগের যে কালারটা আছে সেই কালারটা নিব। সো কালারটা কিভাবে নেয় সেটা আমি এর আগে দেখাই দিয়েছি অলরেডি। সো আপনারা ওইভাবে করে নেবেন। দেখেন আমি এখান থেকে ক্লিক করছি, করার পর আমার এই উইন্ডোটা ওপেন হয়েছে। তারপরে আমি এখান থেকে কালারটাকে নিয়ে নিছি, নেওয়ার পর ওকে করছি। সো তারপরে আমরা আমাদের এই অ্যাটাতে যাব, তারপর এখান থেকে আমরা আমাদের কালারটাকে চেঞ্জ করব। তো তার জন্য এখানে ক্লিক করব, করার পর এখান থেকে কালারটা নিয়ে তারপরে ওকে প্রেস করব। ওকে, আমাদের কালারটা চলে আসছে। এখন এরপরে যেটা আমাদের স্টেপ, আমরা সব কিছু পরে ঠিক করব। তারপরে আমরা একটা সার্কেল নিব, কারণ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে অবশ্যই একটা সার্কেল রয়েছে। সো সেই সার্কেলটা এখান থেকে 3 নম্বর টুলটা, সো এটা নেবেন। নেওয়ার পর আপনারা এখানে আপনাদের ইচ্ছে খুশি মতো একটা সার্কেল বেনে নেবেন। আবারও বলতেছি, মাউসের লেফট বাটন প্রেস চেপে ধরে এটাকে একটু টানবেন নিচের দিকে, দেখবেন যে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। সো সার্কেলটা কি ছিল আমাদের? রেড। সো সে কারণে আপনারা এখানে ক্লিক করে আপনাদের কালারটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে এটা ফিনিশ করে দিলাম। দেওয়ার পর আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব ছোট বড় করার জন্য। সো কন্ট্রোল আলটা প্রেস করে একটু জুম করে নিলাম। নেওয়ার পর দেখেন আমার মনে হচ্ছে যে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার টুলের থেকে এটা একটু বেশি বড় হয়ে গেছে, সেজন্য আমরা এটাকে একটু কমাবো। সো প্রথমে আপনারা এখান থেকে আপনাদের লেয়ারটার ফার্স্ট যে লেয়ারটা আমরা কাজ করব সেই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করলাম, করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা এটাকে একটু কমিয়ে দিব, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। ওকে, তার আগে আমি আরো একটা বিষয় বলি। সো কন্ট্রোল আল্টা ধরে আমি এবার জুমটা কমাইলাম। আমি এখন আমার যে আগের যে স্কেলগুলো ছিল সেই স্কেলগুলো আমি এখন উঠাই দেব, কারণ এসব কিছু আমার এখন প্রয়োজন নেই। তো এখানে ধরবেন, ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এগুলো চলে যাবে। দেখেন আমি করতেছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও করবেন, তাতে করে আপনাদের কাজটি করতে অনেক সহজ হবে। সো এরপরে আমি একটু জুম কমায় নিলাম। ওকে, তারপরে আমি সবগুলো একসঙ্গে মার্ক করলাম। করার পর এই মুভ টুল ইউজ করে এটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম সৌন্দর্য বাড়ানোর জন্য। ওকে, তারপরে আমরা কি করব? আমার মনে হয় এটা এখনো ঠিক হয়নি। সো আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু চিকন করে দিই। ওকে, তারপরে দেখেন এখন মনে হচ্ছে এটা একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমরা একটু সবুজটাকে বাড়াইতে পারি। আমার মনে হয় সবুজটা একটু ছোট হয়ে গেছে, এর হাইটটা একটু বাড়াই দিব। সো দেখতে সুন্দর দেখাবে তখন। দেখেন, হ্যাঁ এখন মনে হয় অনেকটা স্ট্যান্ডার্ড লাগতেছে। আচ্ছা, এটা আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো করে নিতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু রাখবেন। এটা নির্দিষ্ট কোনো মাপ আপনাদের করার প্রয়োজন নাই, যদিও আমরা প্র্যাকটিস করতেছি। সো এই বিষয়ে আমাদের না করাটাই ভালো। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে দেখা গেছে যে আমাদের পরবর্তী স্টেপ, সো লাল যেটা রয়েছে মধ্যের, সো এটাকে আমরা ফিক্সড করার চেষ্টা করবো মিডলে। ওকে, আমার মনে হয় এটা মোটামুটি মধ্যে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার আছে সেটা একদম মিডল পর্যায়ে আছে। সো তারপরে আমরা কি করছি? আমরা নিচে অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার দিয়ে শেপ তৈরি করছি। ওকে, এখন আমরা কি করব? একটা একটা করে এখানে রেক্ট্যাঙ্গুলার তৈরি করব। সো প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট অপশনে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিব। তো আমি একটু জুম করে নিচ্ছি সহজ হওয়ার জন্য, যাতে করে আমি মাপটা ঠিক মতো দিতে পারি। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। যদি আপনারা জুম করার না প্রয়োজন পড়ে তাহলে করবেন না। আমার মনে হচ্ছে যে আমি একটু জুম করব, তাতে করে আমার কাজটা করতে সুবিধা হবে। তারপরে আপনারা করবেন কি, এখান থেকে একটু রেক্ট্যাঙ্গুলারটা আছে, তারপরে আমরা কন্ট্রোল টি প্রেস করব, করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। আমি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপরে এটাকে আমরা ঠিক একটা সঠিক পজিশনে বসাই দিব। বসাই দেওয়ার পর আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করতে পারি। আমরা যে উপরে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা একটা গ্রুপে ভাগ করে দিতে পারি। সো গ্রুপ করার জন্য আমাদের যে লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করব সেই লেয়ারগুলোকে গ্রুপ করব সেই লেয়ারগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ তৈরি হবে। সো এটা আমরা দিলাম টপ। ওকে, এন্ড উপরে যেটা আছে সেটা বটম। সো তারপরে আপনারা কি করবেন? এখানে আমি দেখেন
আমরা কালারগুলো পরে দিই, তার আগে আমি দেখেন এখানে একটা সুন্দর করে যেন পতাকাটা এখানে অ্যাডজাস্ট হতে পারে, সেজন্য আমি একটা সার্কেল দিছি। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিভাবে করবেন। এখান থেকে গিয়ে আপনারা এই সার্কেলটাকে নেবেন, নেওয়ার পর আমি একটু জুম করতেছি যাতে করে সহজে আমি কাজটা করতে পারি। দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমি করছি, এটাকে আমি হোয়াইট কালার করে দিয়েছি আমার সুবিধা থেকে। আচ্ছা, তারপরে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন আপনাদের সুবিধার থেকে আপনারা বুঝতে পারবেন। কন্ট্রোল কি প্রেস করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব আমার সুবিধা মতো। আচ্ছা, তারপরে একটু নিচে যে আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর আমরা কি করব, তারপরে আমরা এই ঠিক যে রেক্টেঙ্গুলারটাকে নিছি এটাকে আমরা আমাদের এই কালারটার নিচে রাখবো যাতে করে অ্যাডজাস্ট করতে পারি। সেজন্য কি করব, আমরা এখান থেকে এটাকে নিয়ে এসে এই গ্রুপের ভিতরে দিয়ে দেব যাতে করে সে এর নিচে চলে আসে। আচ্ছা, তারপরে কি করতে হবে, আচ্ছা এর থেকে আমরা আমাদের ভালো হয় আমরা এই গ্রুপটাকে পুরোটাকে বাইরে নিয়ে আসি। আচ্ছা, কন্ট্রোল ধরার প্রয়োজন নেই, আপনারা এরকম করে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই হয়ে যাবে। সো দেখেন এই গ্রুপের মধ্যে আর কিছু নাই, সো আমি গ্রুপটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করার পর আমি এটাকে রেড যে রেক্ট্যাঙ্গুলারটা রয়েছে দেখেন এটা, সো এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমি এটার নিচে নিয়ে আসতেছি। ওকে, এখন দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে অনেকটা। সো আমি এখন এই রেক্ট্যাঙ্গুলারটাকে অ্যাডজাস্ট করে নিব আমার সুবিধা মতো। আমি যেখানে যেভাবে করলে আমার ভালো হবে সেভাবে করে নিব। তারপরে আমি এটাকে ধরে সিলেক্ট করে একটু উপরে উঠাই দিলাম যাতে করে এটাকে আমি বুঝতে পারি। আচ্ছা, এখন দেখেন মোটামুটি একটা শেপ চলে আসে। সো এখন আমি এটাকে কালার দিব। তো সেই জন্য আমি প্রথমে এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করলাম, করে এই কালারটা নিয়ে নিলাম, ওকে করলাম, দেন এখানে চলে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কালার নিলাম, ওকে করলাম। ওকে, তারপরে কি করব, আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব। সো রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য আপনারা ওইভাবেও নিতে পারবেন, এখান থেকে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারবেন, আবার এখান থেকে এটাকে আমরা সরাসরি কপি করতে পারবো। সো কপি করার জন্য এখান থেকে এটাকে ধরে এই 2 নাম্বারটা ক্লিক করলে দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার কপি হয়েছে। সো এখন আমরা মুভ টুল ইউজ করে এটাকে একটু নিচে দেব, দেখেন চলে আসছে। তারপরে আমরা কি করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট বড় করে দেব। কন্ট্রোল টি দিলে আমাদের মার্ক হয়ে যাবে, তখন আমরা আমাদের ইচ্ছে খুশি মতো আমরা ছোট বড় করে নিব। আচ্ছা, আমরা একটু ছোট বড় করে নিলাম। এরপরে কি করব, আমরা অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার জন্য মুভ টুলে ক্লিক করলে আপনাদের এই অপশনটা আসবে। তারপর আমরা করব কি, আমরা আরো একটা নিব। সো তার কারণে সেজন্য আমাদেরকে এখানে ধরে এটাতে টেনে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে নিয়ে এখানে অ্যাডজাস্ট করব, তারপরে কন্ট্রোল টি প্রেস করব, করে ছোট বড় করে আমাদের ইচ্ছা খুশি মতো আমরা এটাকে ফিক্সড করব। ওকে, দেন আমরা কি করব, মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। এখন আমরা কালারটাকে ফিক্সড করব। কালার ফিক্সড করার জন্য আমাদের আগেরটাতে চলে যাব, এখান থেকে কালারটাকে নিয়ে নিব, ওকে করব। তারপরে এখানে এসে আমাদের যে টুলটা রয়েছে, সো আমরা একটু চেক করে দেখব আমাদের 2 নাম্বারটা এটা। আচ্ছা, 2 নাম্বারটা যেহেতু এটা, তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দেব। ওকে, দেন 3 নাম্বারটা এটা। সো আমরা ওখানে গিয়ে কালারটাকে নিয়ে আসব। আমাদের 3 নাম্বার কালারটা ছিল এটা। সো এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমাদের 3 নাম্বার টুলটা হচ্ছে এটা, 3 নাম্বার রেক্ট্যাঙ্গুলারটা। তো এখান থেকে এটা ক্লিক করে ওপেন করে ওকে করলাম। আচ্ছা, এটার জন্য আপনারা ঠিক এই আইকনটার উপর বরাবর আপনারা ডাবল ক্লিক করবেন, করলে এরকম উইন্ডো ওপেন হবে। উইন্ডো থেকে আপনারা এখান থেকে কালারটা নিয়ে এখানে ছেড়ে দেবেন। ওকে, তারপরে ওকে করবেন। ওকে, দেখেন আমাদের মনে হয় আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা সেটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে, বাট এখানে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম মনে হচ্ছে আমার। সো আমরা এটা ঠিক করতে পারি, একটু করে দিই। আচ্ছা, ওকে, মোটামুটি একটা হয়ে গেছে। সো আমরা এখন দেখব যে আমাদের যে আগেরটা করছি আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য আছে কিনা। ওকে, মোটামুটি একরকম, দুইটা সেম হয়ে গেছে। শুধু আমার মনে হচ্ছে যে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এই বৃত্তটাতে। দেখেন এটার বৃত্ত কেমন, এটার বৃত্ত কেমন। এটার বৃত্তের ভিতরে একটা কেমন জানি রয়েছে, বাট দেখতে মোটামুটি সুন্দর লাগছে। সো আমরা এখন সেটা চেষ্টা করব। তার আগে আমরা এই বৃত্তটাকে
খুঁজে বের করব। সো এইভাবে দেখা যাবে, দেখেন আমাদের এই বৃত্তটা, উপরের বৃত্তটা। সো এই বৃত্তটার কি করব, আমরা একটু ঠিক করে নেব। আচ্ছা, মনে হচ্ছে একটু বড় কম রয়েছে, মোটামুটি একটু নিয়ে নিলাম। নেওয়ার পর অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এই ঠিক এই বৃত্তটার ডান দিকে ডাবল ক্লিক করব, করলে একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো থেকে আপনারা এখান থেকে ড্রপ শ্যাডো আছে সেটাতে ক্লিক করবেন। ড্রপ শ্যাডোর পরে ঠিক একটু ডান দিকে ক্লিক করবেন, করার পর উপরে যে এটা আছে এটা কমে দিবেন, দেওয়ার পর এটা অল্প একটু বেড়ে দিবেন, দেওয়ার পর এটাকে ওকে করে দিবেন। ওকে, দেখেন এখন মোটামুটি একটা ঠিক আছে। সো আমরা এখন চেক করব আগেরটা আর এটা মোটামুটি সেম হয়ে গেছে, অনেকটা সিমিলার। এটা একটু ছোট করছি, এটা একটু বড় হয়ে গেছে, জাস্ট এতটুকুই, আর কোনো ডিফারেন্ট নাই। আজকের ভিডিওয়ে আমরা মোটামুটি যেটা শিখলাম, আমরা এখান থেকে টুলসগুলোর এখান থেকে অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে এর থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো। সে পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।